চীন এবং যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন ডলারের লাখ লাখ টন আলু উৎপাদন করে থাকে। কিন্তু এত আলু তো কেউ খায় না। তাহলে এগুলো কোথায় যায়? কিভাবে ব্যবহৃত হয় এই আলু? আসলে এসব আলু দিয়ে তৈরি হয় বিশ্বমানের আলুর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই সহ আরও অনেক পণ্য। নিচে লাল বাটনটি চাপ দিতে ভুলবেন না। প্রথমেই শুরু হয় জমি প্রস্তুতের কাজ। আগাছা পরিষ্কার করে এবং জমিকে সমান করে ফসল রোপণের উপযোগী করে তোলা হয়। জমি প্রস্তুত হওয়ার পর শুরু হয় বীজ বপনের কাজ, যা সম্পন্ন করা হয় অটোমেটেড সিড প্ল্যান্টার মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলো অত্যন্ত দ্রুত গতিতে নির্দিষ্ট দূরত্বে বীজ বপন করে। পাশাপাশি স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে সেচের ব্যবস্থাও করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করে। বীজ কেকে চারা গজানোর পর গাছের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত হয় আরও কিছু আধুনিক মেশিন। যখন আলু পরিপক্ক হয় তখন ফসল তোলার সময় আসে। এই সময় ব্যবহার করা হয় বিশেষ ধরনের আলু হারভেস্টিং মেশিন, যা ঘন্টায় টন টন আলু তুলতে সক্ষম। মেশিনগুলো গাছের গোড়া থেকে আলু সাবধানে কেটে কনভেয়ার বেল্টের মাধ্যমে সংগ্রহ করে। আলুগুলো কারখানায় পৌঁছানোর পর শুরু হয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রক্রিয়া। বিশাল ট্রাকে করে আনা টন টন আলু আনা হয় আনলোডিং ডকে, যেখানে থাকে হাইড্রোলিক লিফট এবং অটোমেটেড কনভেয়ার বেল্ট। আলু আনলোড করার পর শুরু হয় পরিষ্কারের কাজ। বিশাল অটোমেটেড ওয়াশিং মেশিনে প্রতিটি আলু ভালোভাবে ধোয়া হয়। এতে থাকে শক্তিশালী জেট স্প্রে, রোলিং ব্রাশ এবং ফোমিং সিস্টেম, যা মাটি, ধুলো এবং ক্ষতিকারক কীটনাশকের অবশিষ্টাংশ দূর করে। আলু পরিষ্কার হবার পর চলে যায় বাছাই প্রক্রিয়ায়। বিশাল সাইজের সর্টিং মেশিনের সাহায্যে প্রতিটি আলুর গুণমান যাচাই করা হয়। এই মেশিনে থাকে হাই রেজলিউশন ক্যামেরা এবং সেন্সর, যা আলুর রং, আকার, আকৃতি এবং তাৎস্ত যাচাই করে। এরপর আলু চলে যায় গ্রেডিং মেশিনে, যেখানে আকার অনুযায়ী আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়: ছোট, মাঝারি এবং বড় আলু। গ্রেডিংয়ের পর শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া। প্যাকেজের উপর প্রিন্টিং মেশিনের মাধ্যমে উৎপাদনের তারিখ, তথ্য এবং ব্র্যান্ডের লোগো ছাপা হয়। তারপর ডিস্ট্রিবিউশন ধাপে প্যাকেজ করা আলু অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে দ্রুত ট্রাকে তোলা হয়। এগুলো কারখানা থেকে সুপার শপ, পাইকারি বাজার এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চেনে পাঠানো হয়। আলু দিয়ে বাণিজ্যিকভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির প্রক্রিয়াটিও একটি বিশাল এবং জটিল ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া। আলু ধোয়ার পর শুরু হয় বাছাই এবং গ্রেডিং। সাধারণত ছোট আকারের আলুই আচার তৈরির জন্য বেশি বাছাই করা হয়, কারণ এগুলো দ্রুত ফার্মেন্ট হয়। কাটা আলু এরপর যায় বিশাল স্টেইনলেস স্টিলের মিক্সিং ট্যাঙ্কে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিনেগার, পানি, লবণ, চিনি, সরিষা, রসুন এবং অন্যান্য মশলা মেশানো হয়। এই ট্যাঙ্কগুলো অটোমেটেডভাবে উপাদানগুলো সঠিকভাবে মিশিয়ে ফেলে। নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় আলুগুলো সংরক্ষণ করা হয়। এই ট্যাঙ্কগুলোতে থাকে অটোমেটেড কন্ট্রোল সিস্টেম, যা তাপমাত্রা, আর্দ্রতা এবং ফার্মেন্টেশনের সময়সীমা নিয়ন্ত্রণ করতে পারে। ফার্মেন্টেশনের সময় আলুর মধ্যে শুরু হয় বোতলজাতকরণের কাজ। বিশাল অটোমেটেড ফিলিং লাইন মেশিনের মাধ্যমে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটজাতকরণ করা হয়। এগুলো একসাথে হাজার হাজার বোতল খুব দ্রুত ভরে ফেলে। এরপর ক্যাপসিলিং মেশিনের মাধ্যমে বোতলের মুখ সিল করা হয়, যাতে কোনো ধরনের দূষণ না ঘটে। শেষে বোতলগুলো যায় প্যাকেজিং মেশিনে, যেখানে কার্টন বা প্লাস্টিকের মোড়কে প্যাক করা হয়। সবশেষে এই প্যাকেজ করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই বিশাল অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে ট্রাকে তুলে বিভিন্ন সুপার শপ, পাইকারি বাজার এবং আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।